দয়া করে আমাদের সাহায্য করো, শত্রুরা ঘিরে ফেলছে। ভয় পেও না মিত্র, আমি আসছি। আমাদের লক্ষ্য ওই এয়ার ক্যানন, ওগুলো ধ্বংস করলেই আমরা জিতব। সেন্ট্রি, তুমি তোমার শক্তি নিয়ে সবসময় খুব বিনয়ী ছিলে, কিন্তু আজ যা দেখলাম তাতে আমি নিজের সীমাবদ্ধতা বুঝতে পারছি। নেপ্টো, কথা বলার সময় কম। আমি একটি জরুরি সংকেত পাচ্ছি। সম্রাট আরিয়ার বিরুদ্ধে ২৭ নম্বর ধারায় দেশদ্রোহিতার অভিযোগ এনেছেন, কারণ আরিয়ার কাজগুলো দেশের অর্থনীতি নষ্ট করছে। তিনি খুব শীঘ্রই আরও সৈন্য পাঠাবেন। কি বলছো সেন্ট্রি? আরিয়া তো একজন গুরুত্বপূর্ণ দূত। সম্রাট কি চাইলেই তার পদ এভাবে কেড়ে নিতে পারেন? তবে কি সম্রাট আমার সাথেও এমনটা করতে পারেন? আইনত এটি আগে কখনো ঘটেনি, কিন্তু সম্রাটের সেই ক্ষমতা আছে। নেপ্টো, আরও একটি খবর আছে যা তোমার জন্য খুব উদ্বেগের। তোমার মা তোমার সাথে হলোরিনে এখনই কথা বলতে চেয়েছেন।
হ্যালো মা, আপনি নিশ্চয়ই সব খবর পেয়েছেন। চুপ করো নেপ্টো, অজুহাত শুনতে চাই না। তুমি পুরোপুরি ব্যর্থ হয়েছো। তোমার এই ব্যর্থতা আমাদের পরিবারকে বিপদে ফেলে দিয়েছে। তুমি যে টাকা জোগাড় করতে পারলে না, এটা আমাদের জন্য কত বড় অপমান তা কি তুমি বোঝো? জেনারেল অস্টিন এখন ব্যাংকের ওপর হামলা করছে। ব্যাংক আর সেনাবাহিনী আজ একে অপরের মুখোমুখি দাঁড়িয়েছে, আর আমাদের কাছে তাদের থামানোর মতো কোনো নিজস্ব বাহিনী নেই। শোনো নেপ্টো, আমাদের তহবিলের অবস্থা খুব খারাপ। সেনাবাহিনী শান্ত রাখতে হলে প্রচুর টাকা দরকার। তাই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে আমাদের ভ্যান্ডগেলসের সম্পদগুলো যে কোনো মূল্যে দখল করতে হবে। তবে আমাদের আরো নিষ্ঠুর হতে হবে। দয়া মায়ার কোনো জায়গা নেই এখানে। ভুলে যেও না, তুমি হলে ভাগ্যের দূত। তুমি কি সিলভার ব্যাংক আর নিজের পরিবারকে ধ্বংস হতে দেখবে? যাও নেপ্টো, সিলভার ব্যাংকের পুরনো সম্মান ফিরিয়ে আনো। এই সমস্যার সমাধান তোমাকেই করতে হবে। সবাই আমাকে ব্যর্থ ভাবছে। আমার মা ও আজ আমার ওপর ভরসা হারাচ্ছেন, কিন্তু আমি কোনো ব্যর্থ মানুষ নই। আমি প্রমাণ করব আমি কি করতে পারি। আমি শেষ দেখে ছাড়বো।